আজ আমরা এই অবস্থায়, আর তুমি বলছো আমি ভুল বুঝে। আমি তোকে কথা দিচ্ছি, তোর সাথে এমন কাজ যে করেছে তাকে আমি ছাড়ব। পারবি, আগে নিজের মুখটা আয়নাতে দেখগা। দেখলি আমি আগুনটা কিভাবে লাগালাম, আর তাতে পড়ছে রনি। ভুল? আজ আমরা এই অবস্থায়, আর তুমি বলছো আমি ভুল বুঝেছি। আমি জানি না তোর সাথে এমন কাজ কে করেছে, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, তোর সাথে এমন কাজ যে করেছে তাকে আমি ছাড়ব না। তুই ছাড়বি, আগে নিজের মুখটা আয়নাতে দেখগা। যে মানুষ ভালোবাসার কথা বলে সে যদি বিপদের সময় চুপ থাকে, তার ভালোবাসা বিষের থেকেও খারাপ। দেখলি আমি আগুনটা কিভাবে লাগালাম, আর তাতে পড়ছে রনি। বস, মেয়েটা তখন রনিকে অনেক ঘৃণা করছে। আরে আস্তে কথা বল, শুনতে পাবে তো। এই ঘেন্নাই আমার জেতার রাস্তা। নেহাকে আমি পাবো, আর আমি যদি ওকে না পাই তাহলে আমি ওকে কারো হতে দেবো না। কিরে, আবার প্রেমের এক্সামে ফেল করলি নাকি? মজা করিস না তো সাগর। নেহা আজ থেকে আমাকে ঘৃণা করে। ঘৃণা করছে মানে? তুই আবার কি করেছিস? আমি কিছুই করিনি, কিন্তু ওর সামনে এমন একটা ঘটনা সাজানো হয়েছে যেখানে দোষী মনে হচ্ছে আমি নিজেই। মানে কেউ কি তোকে ফাঁসাচ্ছে? হ্যাঁ, আর আমার সন্দেহ হচ্ছে ওই রানার উপর। আর রানা, ওই বড় লোক বাপের নষ্ট ছেলেটা, ও তো নেহার পিছনে অনেক দিন থেকে ঘুরছে। ও নেহাকে ভালোবাসে না, ও নেহাকে শুধু ব্যবহার করতে চায়। ও যেন কোনো একটা বস্তু যার দাম আছে কিন্তু ইচ্ছা নেই। তাহলে চুপ করে বসে আছিস কেন? কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। বাচ্চাদের মতন কান্না না করে মাথা ঠান্ডা কর, আগে প্রমাণ বার কর। আর শোন, প্রেম করতে গেলে বুকে দম লাগে, আর প্রেম বাঁচাতে গেলে বুদ্ধি লাগে। আমি নেহাকে ফিরিয়ে আনতে চাই না সাগর, আগে আমি ওর সম্মান ফিরিয়ে আনতে চাই। এটাই তো আসল ভালোবাসা। চল রানার পিছনের সত্যিটা বের করি। দিদি, তুই সকাল থেকে কিচ্ছু খাসনি, কতক্ষণ এভাবে না খেয়ে বসে থাকবি? খিদে নেই রে সানোয়ার। মানুষ কষ্ট বলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কিন্তু তাতে কি কষ্ট কমে? সবাই আমাকে ভুল বুঝছে, কিন্তু কেউ আমাকে একটিবারের জন্য জিজ্ঞাসা করলো না যে আমি কেমন আছি। আমি তো আছি। তুই আছিস বলে আমি এখনো ভেঙে পড়িনি। কিন্তু একটা কথা বল সানোয়ার, একটা মেয়ে যদি না বলে তাহলে কেন একটা ছেলে সেটাকে অপমান ভাবে? কারণ তারা ভালোবাসা বোঝে না, তারা ক্ষমতা বোঝে। রানা আমাকে অনেকদিন থেকে বিরক্ত করছে, আমি না বলছি কিন্তু সে মানছে না। তুই আগে বলিসনি কেন? ভেবেছিলাম চুপ থাকলে ব্যাপারটা থেমে যাবে, কিন্তু আজ বুঝলাম অন্যায়ের সামনে চুপ থাকা মানে অন্যায়কে সাহস দেওয়া। দিদি, তুই ভয় পাবি না, আমি আছি তোর পাশে। আমি ভয় পাচ্ছি না, আমি শুধু ভেঙে পড়েছি। আর রনি, ও যদি আমায় সত্যিকারের ভালোবাসতো তাহলে আজ ও আমার পাশে থাকতো। হয়তো তুই ব্যাপারটা যেভাবে দেখছিস সেরকম কোনো কিছু না। না সানোয়ার, যার চোখের সামনে একটা মেয়ে অপমানিত হয় আর তখন যদি সে চুপ থাকে, তাকে আমি বিশ্বাস করতে পারি না।
হচ্ছে তো? নেহা এখনো রনিকে ঘেন্না করছে তো? এবারও একা, আর একা মানুষকে ভাঙা খুবই সহজ। বস, কিন্তু রনি যদি সত্যিটা জেনে যায়? জানলে কি আর করবে? আমার বাবার টাকা আছে, লোক আছে, আর ওর কি আছে? আছে শুধু সস্তা ভালোবাসা। তো তবুও রনি একটু ডেঞ্জারাস তো, চুপচাপ থাকে, কিন্তু রেগে গেলেই তো সমস্যা। ওটাই তো আমি চাই, ও রাগ করুক। ও যদি রেগে গিয়ে আগে গায়ে হাত তোলে, তখন নেহা ওকে নিজে থেকেই ভুল বুঝে ওর থেকে দূরে সরে যাবে। আর তখন নেহা নিজে থেকেই ওর থেকে দূরে সরে যাবে। বস, তাহলে নেক্সট প্ল্যান কি? নেহাকে এমনভাবে ভয় দেখাবো যাতে ও নিজে থেকেই আমার কাছে চলে আসে। ও ভাববে রানার সাথে থাকলে ও সেফ থাকবে। আর সানোয়ারের কি হবে? ও বেশি হিরো হতে চাইলে আগে ওকে চুপ করানোর ব্যবস্থা করুন। বস, মেয়েটা কিন্তু অতটাও সরল না, ওর চোখে একটা আগুন আছে। আগুন থাকলে তাতে পানি ঢেলে দেবো। নেহা শুধু আমার হবে, আমার কুইন। আর ও যদি আমার না হয়, তাহলে আমি ওকে কারোর কুইন হতে দেবো না।